এখন ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছি, কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কিছু শোনার নিয়ত আছে? আমার ভাইয়েরা আশেপাশে কথা বলবেন না ভাই, একটু চুপচাপ থাকবেন, একটা পরিবেশ দেবেন। আমরা বারবার এই ময়দানগুলোতে কথা বলি, একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব, কথা বলেন ঠিক কিনা? গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজকে ঢাকার রাজপথে আমার ভাই ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো, কথা বলেন ঠিক কিনা? যারা জুলাই নেতৃত্ব দিলেন, জুলাইয়ের সৈনিক ওসমান হাদি ভাইকে কারা মারলো, কারা তাকে গুলি করলো? আজকে যমুনা টেলিভিশনের একটা সিসি ফুটেজ আমরা দেখেছি, সেখানে প্রকাশ্যে দেখা গেল দুইজন বাইকে গড়ে আমাদের এই প্রিয় ভাই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে। আজকে তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি এখনো অজ্ঞান, তার এই কানের নিচ দিয়ে তাকে গুলি করা হয়েছে, লাইফ সাপোর্টে আছেন, এখনো গুলি বের করা সম্ভব হয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ভাইয়ের জানটা আপনি ফিরাইয়া দেন, আল্লাহ তার কুদরতি রহমত আর বরকত দিয়ে আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দিন, জোরে বলুন আমিন। তার মানে বোঝা যায় এখনো আমাদের সমাজ যারা এই দেশে ভালো মানুষ সহ্য করতে পারে না, এই ওসমান হাদি ভাই এমন একজন মানুষ, সব সময় দুর্নীতির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে প্রতিবাদী একটি কণ্ঠ, কথা বলেন ঠিক কিনা? ইনকিলাব জিন্দাবাদ বলেন, এবং এই ওসমান হাদি ভাই বলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। তিনি বলেছেন আমি একজন জুলাই যোদ্ধা, যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করা হয়, তবে আমার মৃত্যুটা যদি ঘরে হয় তাহলে এটা মৃত্যু না, আমার মৃত্যুটা যেন রাজপথে হয়। আমার ভাইকে যারা আজকে তার নির্বাচনী প্রচারে যারা তাকে লক্ষ্য করে বাইক থেকে গুলি মেরেছেন, প্রশাসনকে বলবো অতি দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এই দেশে রাজপথে আর কোন মায়ের বুক খালি হোক আমরা দেখতে চাই না, আর কোন বোন বিধবা হোক আমরা চাই না, আর কোন সন্তান এতিম হোক আমরা চাই না, কথা বলে ঠিক কিনা? আমরা প্রশাসনকে বলতে চাই, ওসমান হাদিকে কারা মারলো, কি জন্য মারলো, কেন তাকে টার্গেট করা হলো, এর পিছনে কারা ষড়যন্ত্র করেছেন, কারা এর পেছনে এই ভাড়াটিয়া খুনিদেরকে ভাড়া করেছেন, আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন যারাই জুলাই নেতৃত্ব দিলেন, যারা বিগত 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার জালেমকে বিদায় করে দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন, যেই বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বলা হতো হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন, ওয়াজ যা হবে জমিনের নিচে, উপরে যা হচ্ছে কিচ্ছু বলা যাবে না, এমন একটা অবস্থা ছিল। দেখবেন শুনবেন কিন্তু জবান দিয়ে কোনো কিছু বলা যাবে না। সেই পরিবেশ থেকে বিগত ফ্যাসিস্ট জালেমদেরকে বিদায় করে আমাদের যে ভাইয়েরা জুলাই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, তার মধ্যে ওসমান হাদি একজন। আজকে কেন তাকে হত্যা করা হলো, কেন তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি নিক্ষেপ করা হলো, তিনি কতটুকু কি হবে আমরা জানি না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তাকে হাসপাতালে সাথে সাথে দেখতে গেছেন, তিনি বলেছেন তাকে কোটিতে নেওয়া হয়েছে, যদি আমি সেখানে যাই ভিড় হতে পারে, চিকিৎসায় ব্যাঘাত ঘটতে পারে, এর জন্য পুরো দেশবাসীর কাছে আমিরে জামাত দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওসমান হাদি ভাইকে সুস্থ করে দেন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মাসিম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময়, তাহলে যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটি বা সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কোন সময় নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কে বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তানগুলো যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নয়? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রাখলেন না? এর পিছনে কারণ কি, রহস্য কি একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যদি এখনই এই তিনটি কারণ নিয়ে আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, রসুলের নামটা বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আচ্ছা বলেন তো বাজান, বাইরের মানুষ সমালোচনা করে আর ঘরের মানুষ সমালোচনা করলে কষ্ট কোনটা বেশি লাগে? আপন মানুষেরটা। কথা বলেন। রসুলের ছেলে মারা গেছে, আপন মানুষদের উচিত কাছে এসে সান্ত্বনা দেওয়া। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়। এই যে গতকালকে দেখলেন একটা ছেলে মারা গেল, সাজিদ নাম শুনছেন না? তানোরে নলকূপে পড়ে। শোনেন না বাজান, তো একটা সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ যদি চায় সবর করো, বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু রসুলের চাচা আবু লাহাব এতই খারাপ, ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। এই আবু জেহেলের চাইতেও কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ তাআলা আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিছে। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউও খারাপ।
কথা কয় না, কথা। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। কেমন নবী পাইছি বাজান গো আমার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে, এশার নামাজ পড়ে নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিয়েছে? একটু জোরে কন। ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি মুসলমান, আপনি আমি যখন ঘরেতে প্রবেশ করব, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না? না। বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজাটা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মাইয়া দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কি না? এ ভাই, বাড়িতে যে বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায়। কথা ভেজাল আছে আমার ভাইয়েরা? তাহলে স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা কি বুঝাইতে পারলাম? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? আর পুরুষের চাইতে নারীরা এখন বেশি তালাক দেয়। কথা কন নাকি আপনারা? একটু 19 বিষয়ে গেলে কত টাইম নেই, আছে না বাজান, আছে না? আর যে সমস্ত মেয়েরা একটু চাকরি করে, 2-4 টাকা ইনকাম করে, ওর আরো ভাব দেখে কে, আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বাড়িতে যে সালাম দিবেন, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বলি, বাবা বিয়ে করছো কি? কোন হুজুর 3 সন্তানের বাবা আমি। আমি বলছিলাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কন না কেন? 3 সন্তানের বাপ হয়ে যায় আর শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? জোরে বলেন। তাহলে বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ। আজকে যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠতে পারে, হঠাৎ তো চমকে উঠতে পারে। তখন বলবেন, বউ যদি জিজ্ঞাসা করে কারে সালাম দিলা, তখন বলবেন শেফালির মা, তোরেই দিলাম। বউ তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কথা কন না কেন আপনারা? এজন্য বাজান 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, রাস্তাঘাটে যারে পাবেন তারে সালাম দিবেন। রাসূল মদিনাতে গিয়ে 4টি আমলের কথা বললেন, এর মধ্যে 1 নাম্বার বললেন আফসুস সালাম। তোমরা একে অপরের সাথে দেখা হলেই সালাম আদান প্রদান করবা, সালামের ব্যাপক প্রচার প্রসার করবা। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাজান গো আমার, আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত! আরে কেমন নবী পাইছি, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। আল্লাহু আকবার বলেন। যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যখন ওযু করতেন ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। আরে কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত! যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল দেখে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। নমরুদ যেমন ইসলামকে থামাইতে পারে নাই, ফিরাউন যেমন পারে না, আবু জেহেল যেমন পারে নাই, আজকে নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের দাদা বলেন, এই পৃথিবীতে যতই ষড়যন্ত্রকারী থাকুক না কেন, ওরাও ইসলামকে থামাইতে পারবে না। আল্লাহর জমিন আছে যতদিন ইসলাম থাকবে ততদিন। কথা বলেন, রাগ করতেছেন নাকি? আজও তামাম পৃথিবীতে দেখেন বাজানো ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে এখনো হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথাকে বোঝা যায়? এজন্য মনে রাখবেন বাজান, যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়। এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আমার বোন উমাইয়া আমাকে এমন একটা জায়গায় থাকতে দেয় যেখানে উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়। আমি একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে দেখে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়েরা বেলাল চলে গেলেন।
পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। ডাক দেয় বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় দেখে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আমার ভাইয়েরা, এইবার চাকরের দলকে ওমায়া তারায়া দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বানারা জিকিরি করে কার? এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী বান্দা, তারা মুসলমানেরা সত্য কথা বলবে, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, আর ও বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবারও মায়ে ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল, আমার কথাটা শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইয়েরা, এরপরে ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে ধরে ধরে নির্যাতন চালানো। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান নিয়ে হাজির হয়ে গেল। আয়েশা বলে বেলাল এই দিকে আই, এসব কি শুনছো, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দিকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উর্দুম্মা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবার টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা, এরা কখনো টাকার কাছে বিক্রি হবে না। আজ মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা কথা বলেন। টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না। হ্যাঁ, কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের কাছে বিক্রি হয়, আছে না নয়? এই সুবিধাবাদ জিন্দাবাদ যারা মুনাফিক, তারা কথা কন। আমার ভাইয়েরা, বেলালের উত্তরসূরি যারা, টাকার কাছে বিক্রি হবে না তারা। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। এরা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আসলে রে, এ আবু জেহেল
মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো। তাই করা হলো। উটের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। এরপরে বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম চালানো হলো বাজার। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি বেলাল জীবন দিতে রাজি, তবুও নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া হযরতে বেলাল জিকিরি করে কার? হে পাবনার মুসলমান ভাইয়েরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোলা আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু হবে কার? আরেকটু জোরে বলেন কার? এ বাজান, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা আবার শুনতেছেন, মা মহিলা আছে, আমার মা বোন যারা আবার শুনতেছেন, মা মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু এই সময়গুলোতে আপনারা চাইলে বেশি বেশি জিকির করতে পারবেন। জিকির করতে কোনো বাধা নাই। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। রসুলের এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার তো মনে থাকে না, ভুলে যায়, তো আমার সহজ কোনো আমল দেন। আল্লাহ রসুল তখন বলতেছে, আমার সাহাবী, তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাজান, হযরতে বেলাল কালেমা পড়তে গিয়ে, জিকির করতে গিয়ে মার খাইছে, আমাদেরকে কে মারবে? সাহস আছে কারো? মারবে না। তাহলে আমরা কেন জিকির করি না? জিকির করার দরকার আছে না নাই বাজান? আচ্ছা, জিকির করলে কি খুব বেশি খাটনি হয়? পারবো তো আমরা জিকির করতে? এই আমলটা কি করতে পারবেন? আল্লাহ তৌফিক দান করেন। মাহফিল শুধু শুনলাম, ওই যে আগে মা বোনেরা চুলে আগুন লাগানোর সময় চোঙ্গা আছে নেন, আপনারা কি বলেন, পাবনায় কি বলেন, ফু দিত, এক পাশে ফু দিত আর এক পাশে বাতাস বের হয়ে যেত, কি চোং? আচ্ছা, আমাদের ইমানদারদের কানটা যেন এরকম চোঙ্গার মতো না হয়, মাঝখানে একটু ব্যারিকেড দিন, এই কান দিয়ে শুনবেন, মাঝখানে বন্দি করে রাখবেন, এই কান দিয়ে বের করে দেবেন না। আজকে অনেক বক্তা আসবেন, আলেম ওলামা আসবেন, দেশ বরণ্য আলেম ওলামা, একজন বক্তা, বাপরে বাপ, 1 বছর আগে শিডিউল নেওয়া লাগে। সে সমস্ত ওলামা ইকরাম আপনাদের ময়দানে আসবেন, কথা বলবেন, তারা যে আমলের কথাগুলো বলবেন, আমরা বাস্তব জীবনে এই কথাগুলো আমল করব। তাহলে এই মাহফিলে আসা বসা আয়োজন করা সার্থক হবে। কথা বলেন ঠিক না বেয়া ঠিক? তাহলে আমার আমল, অন্তত যা পারেন, যে অবস্থায় থাকেন, সব সময় আল্লাহর জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আল্লাহর জিকির করে, আর ডেকে বলেন, আল্লাহ
তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আমার ভাইয়েরা, এই যখন ইসলামের অবস্থা, বেলাল নির্যাতনে জুলুমের কথা রাসূলের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বললেন, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন। তাহলে একদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, সন্তান হারানোর ব্যথা, এই জন্য নবীজির মনটা খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ, কষ্টের কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। রাসূল তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বাজান সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জুহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ পানি পানি বলে তলে তলে চিৎকার মারবেন আর রাসূলের দিকে রওনা করবেন। নবী আমার হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানার দরকার নাই? এই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনার ভাইয়েরা, এ কলিজার টুকরা যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে যান বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি খেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা শোনেন, রাসূল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন এবং নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায় আর যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলেন, কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন আমার ভাইয়েরা। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? পানি চাইলেই তো পাবেন না, কাজ করা লাগবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা কিছু চকলেট নাও আর আমার জন্য এক বাদা পানি আনো, আমি একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আচার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে সামনে হাজির। আমি বললাম ভাতিজা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে ব্যথা পাইছো, কষ্ট পাইছো, ওই যে পড়ে গেলা। তখন ওই চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন না কেন? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হয় না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিন আপনার কাছে সহজ করে দেবেন। রাসূলের হাতে এক পেলা পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আল্লাহর দয়া, আল্লাহ যদি আমাদেরকে এই দুই জায়গায় থাকার সুযোগ করে দেয়, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য কঠিন হবে না, আল্লাহ সব সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবিক সাথী নিয়ে বললেন পকেটে রাখেন, পকেটে রাখেন, গরম হোক গরম হোক, একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য একটু কষ্ট করা দরকার আছে না নাই? তাহলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ একটু মিছিল করেন, 16 বছর মিছিল করতে পারেন নাই, সামনে 12ই ফেব্রুয়ারি আসার আগে একটু মিছিলের অভ্যাস করে নেন। সামনে আসবে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। চলেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করার জন্য দুইটি কাজ আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, সূরা আনাম আয়াত নাম্বার 162, আল্লাহ বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজ আদায় করতে পারো গোলাম, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, কু কইয়া চিল্লাই গভীর রাত্রে বের হয়, ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে আতাইকুলা বাজারে কি মুরগির হোটেল আছে, ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নিরে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ পাখিকে খাওয়াইলে, শিয়ালকে খাওয়াইলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, মর্যাদার আসনে বসাইলেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ সকল ভয় থেকে আমাদেরকে নিরাপত্তা দেবেন। কষ্ট হচ্ছে নাকি? আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে আতাইকুলা বাজার থেকে আপনাদের বাউকোলাতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। ভয় আছে না না? শরীর ভয় নাই? চুরির ভয় নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে? এই জন্য মনে রাখবেন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্কসের দেওয়া গণতন্ত্র দিয়া এই পৃথিবীর মানুষ শান্তি পাবে না। এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করা যদি হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে পরে যদি নিউজগুলো প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ করা সম্ভব। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। আমার ভাইয়েরা তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, সালাত আদায় করা লাগবে রবের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। 5টা আঙ্গুল তুলে বলেন তো 5 ওয়াক্ত নামাজ কি পড়া যাবে? হাত দেখান, 5টা আঙ্গুল হাত দেখান। এই আঙ্গুল কয়টা? নামাজ কয়েক তো? আমরা মুসলমান হিসেবে এটা জানি নফল না ফরজ? হাত নামান। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙিয়ে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও আসে না। এজন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, এখানে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের সময় অর্থকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদার মুগ্ধের মতো কুরবানি করা, ওসমান হাদি ভাইয়ের মতো গুলি খাওয়া, তারপরে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না। কথা বলেন? এরকম দেশের জন্য জান মাল অর্থ সবকিছু কুরবানি করতে। কথা বলেন? সবকিছু কুরবানি করতে হবে। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা ইসলামের জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়ানহার মানে কুরবানি করা। জোরে বলেন কি করা? আমরা মনে করি খালি গরু ছাগল কুরবানি করা। আমাদের সমাজে দেখেন না 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না? কথা কয় না? এমন দুর্বল গাভী জবাই করলে কি হবে? রাগ করতেছেন আপনারা? কে ছেলে কি সমস্যা? বাবা কতবার আর কব আপনাদের বলে স্বেচ্ছাসেবক দিয়ে এলাকা ভরা, ওরা কি সব মহিষ কি খুঁজে পাচ্ছে? পায়নি। তাহলে আর তো বড় গভীর না এখনো হয়নি, এটা দুঃখজনক। তাহলে এটা গরু টরু জব করেন, এটা কিছু করেন তো, লোকজন তো খালি খালি বিদায় করা যাবে না। বসেন, বসেন, আপনারা একটু বসেন না ভাই, রাগ করতেছেন? আচ্ছা আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমি কি দোয়া করলে খুশি হবেন? হ্যাঁ, তাহলে একটু বসেন, আমার পয়েন্টগুলো শেষ করেন। মানে সাইড থেকে কথা আসলে আমার এলোমেলো হয়ে যায়। আর একটা আয়াত আছে, কয়েকটা মিনিট দিবেন না?
এরপরে ইনশাআল্লাহ আমাদের একজন অতিথি আসছেন, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি কথা বলবেন, এরপরে বক্তা কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বললেন আমিন। হ্যাঁ ভাগ্নে, কষ্ট হচ্ছে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে একটু হাত তুলে বলেন তো, কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, জোরে সোরে একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা। তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। এক নাম্বার হলো নিয়ত সহি। কুরবানি কার জন্য? নিয়তটা সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে ছেলে মেয়ের গোস্ত খাওয়া লাগবে এই জন্য কুরবানি দিচ্ছি, জামাই বাড়িতে গোস্ত পাঠানো লাগবে এই জন্য কুরবানি দিচ্ছি, এরকম নিয়ত থাকলে হবে? জোরে বলেন হবে? হবে না বাজান গো আমার। এই জন্য আমি যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান। কুরবানি করা মানে আল্লাহকে রাজি খুশি করা। তাহলে এক নাম্বার কুরবানি কার জন্য? নিয়ত সহি। দুই নাম্বার টাকা হালাল, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর তিন নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। নামাজ পড়ে না কুরবানি দিচ্ছি, ওটা পিকনিক খাওয়া হচ্ছে। আল্লাহ কি বলে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ হবে যে রবের জন্য, কুরবানি হবে সে রবের জন্য। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের জীবনের সব কুরবানি কার জন্য? আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, বাস আপনার ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তিন নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, নবী গো, যারা আপনাকে লেসকারা নির্বংশ বলে আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আহাব, উতবা, সাইবা, ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না। ও নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছি, এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন। নবী, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলেন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জোরে কন্যা মারহাবা। রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। হে যুবক, এমন আদর্শ পৃথিবীর আর কোন নেতার আছে? এমন সত্যবাদী নেতা পৃথিবীতে আর কেউ আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সেই নবীকে গালি দিবে যারা অবৈধ, যার সন্তান তারা। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, একাত্ম ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নয়। ওলীদ বিন মুগীরা চলে গেলেন বাড়িতে, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? কথা বোঝেন নাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, মিথ্যা বলে লাভ হবে না। তবে শোন,
তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা সেনে টাকা আসেনে, তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন কিছু ভাইরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ভাবির দুয়ারে যায়, স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলেই ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? এ কথা কন নাকি আপনারা? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো শুনে এনজয় করে, ভাবি মডার্ন, ভাবি এগুলো শুনে মনে মনে খুব খুশি হয়। কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, বরে কলের ভয় থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এই কথা বলে না কেন? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে মা বোনেরা নির্যাতনের শিকার হয়, কারো কাছে বলতে পারে? জোরে বলেন, বলতে পারে? আজকে ঘরের ভিতরে পর্দা নাই, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখিচ্ছে, দুলে ভাই শালি দেখিচ্ছে, মানে ঘরে কোনো পর্দাই নাই। এজন্য মাঝে মাঝে আমরা খবর পাই, দেবরক নিয়ে ভাবি উদাও, শালিক নিয়ে দুলে ভাই নেটওয়ার্ক বিজি। কষ্ট হচ্ছে আপনাদের না? এ যুবক, মন খারাপ করছো তোমরা? আচ্ছা আমার কথা শোনেন, এই সমাজে এগুলো আছে না নাই? কম না বেশি? আজকে যুব সমাজকে চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? আজকে যুবক যুবতী, তরুণ তরুণী রাতের আধারে একা একা ঘরের জানালা দরজা লাগায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আমি কি এক লাইন বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান দেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, ছলনাময়ী, রাক্ষসী মহিলা, চরিত্রহীন নারী। এ মা, এ বোন, কেমনি পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা, বাচ্চা রাইখা আর একটা পর পুরুষ কেমনে ভালো লাগে? এই পাগলি, কেমনে ভালো লাগে? আর একটারে যদি ভালো লাগে, তাহলে এই পুরুষের জীবনটা নষ্ট করলে কেন? এই 2টা বাচ্চার কি হবে? এরা মা পাইবে কোথায়? তুমি তো বিয়ে করে একটা স্বামী পাইবা, তোমার স্বামী বিয়ে করে আর একটা বউ পাবে, বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? যারা প্রকৃত মা, এরা কখনো বাচ্চা রেখে বাহিরে পর পুরুষের সাথে টাঙ্কি মারতে পারে না। যে নারীর চরিত্র খারাপ ওই পারে। কথা বল না? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি কোনো নারী নষ্ট হয়ে যায়, ও পতিতার চাইতেও খারাপ হয়। এই জন্য আল্লাহ আমার মুসলিম নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। স্বামী একটা পাইছো, আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত ওরই সেবা যত্ন করে থাকো। স্বামী পাল্টালে মানুষ কবে 12 ভাতারি। আগলি বোঝে না, নিজের একটা ইজ্জতের দাম আছে না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। আর কথা পারবেন না। যুবক শোনো, আর একটা মরণ নেশা টিকটক। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
এখন আর পড়াশোনা ভাল লাগে না, সারাদিন ফেসবুক 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 ফেসবুক, আছে না নাই? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, নবী কিনে বাজে ভাষায় গালি দিবে, ওরাও কিন্তু অবৈধ জারর সন্তান। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মেনে নেব। বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, নবীকে নিয়ে যদি আজে বাজে ভাষায় গালি দেয়, অশ্লীল কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।